আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের আজকে কি রান্না হবে দাদা? ইলিশ মাছ। ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করুন আর মাছের চিংড়ির রাজা হুটকি মাছ আইলো। ভর্তা বানাবো। হ্যাঁ, চিংড়ি হুটকি মাছ ভর্তা বানাবো। মাছের রাজা আইলো ইলিশ মাছ। মাছের রাজা, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, ইলিশ মাছ আঙ্গনে পানি জানা খুব কষ্ট করে আজকে পাইছি, কিন্তু অনেক দাম। ওই যে দেখেন আপনার ভাবি ওইখানে কইডা নিচ্ছে। কুইডে ধুয়ে আইনে নিছি, এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুইডে নিতেছি। আর ওদের কপালে মশা বইছে, গেছে গা, মরছে। এ খায়া রক্ত বেরিয়েছে। এ ভাই আমার শরীরে রক্ত নাই। তো বন্ধুরা, ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্ট বক্সে লিখ পান। তো আলহামদুলিল্লাহ এখানে তো পানি জানা আঙ্গ তো পছন্দ বই। এখন আপনার কোনো মতো কীরকম বলবেন? ওটা কি আবার? চিংড়ির হুটকি মাছ। চিংড়ির শুটকি ভর্তা করব। তো বন্ধুরা, ইলিশ মাছের সত্যি একটা স্বাদ আছে, না থাকা না, কিন্তু ভালোই লাগে। কিন্তু সব ইলিশ আবার ভালো না, কত ইলিশ। তাজা ইলিশ পেলে আরো স্বাদ লাগতো। এটা কি মরাতা? না, এটা তাজা, বড় তাজা, এটা ছোট্ট। বড়টা অনেক ভালো লাগতো। সব রেডি হয়েছে? হ্যাঁ। চলে এখন তো চলে করে দাও। খড়ি নিয়ে আনবো। তো বন্ধুরা, ইলিশ মাছের স্বাদ আছে, না থাকা না, খুবই স্বাদ। চিংড়ি হুটকি মাছের ভর্তা জাল দিয়ে চাল তো দিন না একটু বাস ওডিও বনে মানে কি মাইডে নিয়ে যাচ্ছে। আবার গে খিদা লাগছে, ভাত খাবো কি দে। ও তো স্কুল থেকে আইয়া ই করবো না, নুন দিয়ে খাও, তেল নাও। তো প্রিয় দর্শক, আঙ্গ ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আপনার ভাবে এখানে মোজ বড়া বাড়তেছি। মোজ বড়া কার কার পছন্দ বলবেন? এক নম্বর আমার পছন্দ। এটা কি মোজ বড়া? চিংড়ি হুটকি মাছের। চিংড়ির শুটকি মাছ দিয়ে মোজ বড়া বাড়তেছি। আলহামদুলিল্লাহ, মনে হয় খুব স্বাদ লাগবে, খুবই অসাধারণ লাগবে। তো এখানে কি কি দিছাও? কাঁচামরিচ, রসুন, চিংড়ি হুটকি মাছ, তেল। কাঁচামরিচ, রসুন আর তেল আছে। তেল দিয়ে আপনার ভাজা লবণ দেনি, লবণ দেওয়া সাল। লবণ শুকিয়েতে প্রচুর পরিমাণে থাকেই, ওটা দেওয়ার আর দরকার নেই। তেমুরা ভাত রান্না করতেছে আর ওই দেখেন হুটকি মাছের ভর্তা হয়েছে। বুঝছি। হয়ে গেলে খারাই খুব সুন্দর করে ভর্তা হয়ে গেছে। তো সবাই মিলে রাত্রের ডিনার করব। সব দিনই তো আর আপনার ভালো মন্দ খান জানা, দু একদিন মানে ভর্তা টর্তাও খান নাকি। ভর্তা খেলে আপনার ভালো আর কি। তো সবাই খাইবেন মাঝে মাঝে। তো প্রিয় দর্শক, রান্না বান্না আপনি ভাবে করতে থাকুক। আপনাদের সাথে একটা কথা বলি, এই দেখতে পাচ্ছেন মরিচ গাছ। কিন্তু মরিচ গাছ আপনার বহুত দিন হলো আমি আইনে বুনছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু 2 দিন আগে থেকে দেখতেছি মরিচ গাছগুলো আপনার মইরে গেতেছি। এই যে দেখুন টইলে একদম ইয়ে গেছেন, কি এর জন্য মরতেছে বুঝতেছি না। তারপরে আপনার ভাবির আমি কইলাম যে প্রত্যেকটা মরিচ গাছে আপনার ই করো, এই নিজ দে এই গোবর দিয়ে দাও। পরে আমার কথা মতে আপনার নিজে যে গোবর দিছে দেখেন। এখন পরে কি বা হয়, মানে একটা মরা দশে দেখে আমি পরে খেলাম তাহলে গোবর দিয়ে দাও, ভালোই হারে। আর ওই যে আমার গরুর বাছুর ঘাসে নাকি কান্দাচ্ছে, সেটা ঘাস দিয়ে গেছে, খেয়াল ফুরিয়ে গেছে গা, ঘাসও নাই না। এইখানে আছে 2টা, এইখানে আছে একটা। পেট ভরা নাই এই একটু রাও 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 রাও, বাইকের নেই রাও রাও, বাইকের নেই। হায় হায়, দেখ কি করে বাইকের বারো দেয় না, দেখছেন কি করে। এই যে রাও 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 রাও, পাগলা গেছি। যাও ও গায়ে রে খেয়ার দেন বাছুর, আমি ঘাস দিলাম বাছুর রে। কি
এখানে দুইটা আছে আর এখানে একটা। হ্যাঁ মানে বন্ধ খারাপ বেতো বাড়ি 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 দাও হরানো না না থাকেন তোমরা। তো অনেকদিন পরে আপনার বাড়িতে মিস্ত্রি এসে মিস্ত্রি এই যে দেখেন কাম আজকে কিছু করলো। আমার বাবা মার ঘর তো আপনারা জানুন আগে থেকে দেখছেন। তো কাম আপনার এই যে খিড়কি না গেলে আজকে তো করতেছে আর কি। আর আপনি ভাবে করতেছে গাই বলে ফানাইব একটু উলান দেখি না, উলানে বলে দুধ আছে, আমার তো বিশ্বাস না দুধ আছে।